মানবতা রক্ষার জন্য মুসলমান জীবন দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এক হক হয়ে ইনসাফ রক্ষার জন্য আলেমদের পক্ষ নিয়ে, ওলামায়ে কেরামের পক্ষ নিয়ে সংসদে আগামীর বাংলাদেশ শুধু দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। সব ছাতার মাথা বাদ, আমরা আগামীর বাংলাদেশ দেখবো, ইসলামের বাংলাদেশ, অন্য কোনো বাংলাদেশ মুসলমান দেখবো না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনে রাখো, এক হাদিকে তোমরা নিষ্পেষিত করে মনে করেছ বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবা। খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, এক হাতি ধ্বংস হয় নাই। প্রত্যেকটা করে করে হাতি জন্মাবে, ইসলাম কায়েম করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, আবার ইসলাম কায়েম হবে। দেশ মানবতা রক্ষার জন্য মুসলমান জীবন দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এক হক হয়ে ইনসাফ রক্ষার জন্য আলেমদের পক্ষ নিয়ে, ওলামায়ে কেরামের পক্ষ নিয়ে সংসদে আগামীর বাংলাদেশ শুধু দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। সব ছাতার মাথা বাদ, আমরা আগামীর বাংলাদেশ দেখবো, ইসলামের বাংলাদেশ, অন্য কোনো বাংলাদেশ মুসলমান দেখবো না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে শেষ করে তারা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এক হাতির মোকাবেলায় বাংলার জমিনে প্রত্যেকটা করে করে হাতি জন্ম নিবে, হাতি জন্ম নিবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল ঘরে ঘরে হাতি দান করে, সকলে বলে আমিন। সর্বশেষ একটা কথা বলে দিলাম, মুসলমান ভালো করে শুনে রাখো, এক হাতিকে তোমরা নিষ্পেষিত করে মনে করেছ বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবা। খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, এক হাতি ধ্বংস হয় নাই। প্রত্যেকটা করে করে হাতি জন্মাবে, ইসলাম কায়েম করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, আবার ইসলাম কায়েম হবে। দেশ মানবতা রক্ষার জন্য মুসলমান জীবন দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এক হক হয়ে ইনসাফ রক্ষার জন্য আলেমদের পক্ষ নিয়ে, ওলামায়ে কেরামের পক্ষ নিয়ে সংসদে আগামীর বাংলাদেশ শুধু দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। সব ছাতার মাথা বাদ, আমরা আগামীর বাংলাদেশ দেখবো, ইসলামের বাংলাদেশ, অন্য কোনো বাংলাদেশ মুসলমান দেখবো না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আল্লাহ পাক আমাদেরকে কবুল করে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে হাদিসের একটি অংশ বিশেষ তেলাওয়াত করলাম। যদি আল্লাহ পাক কবুল করেন, কোরআন হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে অল্প সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী, আপনি জানায় দেন, হক যদি আসে তাহলে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যে হক আসলে বাতিল পলায়ন করবে, দূরীভূত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল দূরীভূত হবে, পলায়ন করবে। রাসূল বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক তাকে
জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করবে, তারা আল্লাহর দ্বীন শিখবে, তারা মানবতা বুঝবে, তারা ইনসাফ বুঝবে, তারা মানুষের মনুষ্যত্ব বুঝবে, তারা মানুষের সাথে জুলুম অত্যাচার করবে না। যার দিলের মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, যার দিলের মধ্যে নবীর হাদিস রয়েছে, যার দিলের মধ্যে আল্লাহর প্রেম রয়েছে, যার দিলের মধ্যে ইশকে রাসূল রয়েছে, যার দিলের মধ্যে আল্লাহর বান্দার মোহাব্বত রয়েছে, সেই বান্দারা, যার দিলের মধ্যে কোরআন রয়েছে, সেই বান্দারা, সেই বান্দিরা পৃথিবীর মধ্যে কোনোদিন কোনোভাবে জুলুম অত্যাচার করবে না, আহাজারি করবে না, মারামারি করবে না, চাঁদাবাজি করবে না, গুন্ডামি করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো। আমার ছেলে সন্তানের দিলের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, তারা সরকারি চাকরি করবে, কোনোদিন ঘুষ খাবে না, সরকারি চাকরি করবে, সুদ খাবে না, সরকারি চাকরি করবে, অত্যাচার করবে না, সরকারি চাকরি করবে, জুলুম করবে না, বেহায়াপনা করবে না, কারণ তার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ভালো করে শোনো, কথাটা মনোযোগ দিয়ে শোনো। এই বাংলাদেশ চলে আসতেছে, আমরা দেখতেছি আমাদের চোখের সামনে নির্যাতন নিপীড়ন হচ্ছে। গত 2024 সালে আমার যেই যুবক ভাইয়েরা জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মতন দেশ থেকে স্বাধীন করেছেন, মাসুম আলেমদেরকে জেল থেকে হেফাজত করেছেন, মাসুম নারীদেরকে নারী ইজ্জত থেকে হেফাজত করেছেন, এই সমস্ত মানুষদেরকে হাজারো মানুষের রক্তের বিনিময়, হাজারো শহীদদের রক্তের বিনিময় আজকে সুন্দর একটা দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা স্বাধীন করেছে তাদের আজ কোনো নিরাপত্তা নাই। যারা জুলুমে শিকার হয়েছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের কোনো পরোয়া করা হচ্ছে না। তাদের পরিবারগুলো নির্মমভাবে নির্যাতিত হয়ে পাখির মতন তাদেরকে গুলি করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এগুলো বলতে গেলে আফসোস লাগে। আজকে যারাই ইনসাফ প্রতিষ্ঠার জন্য কথা বলে, যারাই আলেম ওলামাদের পক্ষ নিয়ে কথা বলে, যারাই কালিমার ঝান্ডাকে উড়াইতে চায়, যারাই কথা বলে, তাদেরকে এক ধরনের বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা তাদেরকে বাংলাদেশ থেকে পাখির মতন গুলি করে হত্যা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন চেয়েছিলাম একটা সুন্দর দেশ মানুষকে উপহার দিব, আমরা যখন চেয়েছিলাম ইনসাফ ভিত্তিক একটা দেশ মানুষকে উপহার দিব, তখন এই জালেমদের অত্যাচারে আমরা সামনে আগাইতে পারি না। এমনকি তারা সেই খুনিদের সাথেই জড়িত। আজকে যারা আমার ভাই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, আর মানুষগুলো এভাবে খুনির হত্যার বিচার চাইতেছে, কিন্তু তাদের কোনো বিচারের কোনো আওতাধীন আনা হচ্ছে না, বরঞ্চ বলা হইতেছে তারা তো মরবেই। তারা এইভাবে কেন ভারতের সাথে এইভাবে কেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলে? তারা মরবে না, কে মরবে? আমি বলতে চাই, যুব সমাজ, তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, তাহলে আগামীতে যারা ইনসাফ কায়েমের কথা বলবে, কালেমার পতাকার কথা বলবে, যারা হক কথা বলবে, তাদেরকে এভাবেই মানুষ ধ্বংস করে দিবে। এই জন্য স্পষ্ট কথা বলতে চাই, এক হাদিকে শেষ করে তারা কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ এক হাদির মোকাবেলায় বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে হাতি জন্ম নিবে, হাতি জন্ম নিবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল ঘরে ঘরে হাতি দান করে সকলে বলে আমিন। সর্বশেষ একটা কথা বলে দিলাম, মুসলমান, ভালো করে শুনে রাখো, এক
জাতিকে তোমরা নিষ্পেষিত করে মনে করেছ বাংলাদেশ থেকে ইসলাম বিদায়ী করবা। খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, এক হাতি ধ্বংস হয় নাই, প্রত্যেকটা ঘরে ঘরে হাতি জন্মাবে, ইসলাম কায়েম করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, আবার ইসলাম কায়েম হবে, দেশ মানবতা রক্ষার জন্য মুসলমান জীবন দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এক হক হয়ে ইনসাফ রক্ষার জন্য আলেমদের পক্ষ নিয়ে, ওলামায়ে কেরামের পক্ষ নিয়ে সংসদে আগামীর বাংলাদেশ শুধু দেখতে চাই, কোরআনের বাংলাদেশ, সব ছাতার মাথা বাদ। আমরা আগামীর বাংলাদেশ দেখব, ইসলামের বাংলাদেশ, অন্য কোনো বাংলাদেশ মুসলমান দেখবো না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা?